চল আপনি ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন কেন কেমন এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকে। তো তোমরা সকলেই জানো যে শাকিব খানের বরবাদ এই সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে তাদের মেকার্স এর তরফ থেকে কিন্তু একটা বড় আপডেট আসে যে সিনেমাটি 7 দিনের মধ্যেই প্রায় 27 কোটি 30 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেটা একটা হিউজ নাম্বার। এবং এই সিনেমাটা আমি বলেছিলাম যে 8 দিনের মাথায় এই সিনেমাটা কিন্তু 30 কোটি প্লাস কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং গতকাল এবং আজকে মিলিয়ে হয়তো 10 দিন মতো কমপ্লিট হতে চলেছে সিনেমাটা। এবং এই সিনেমাটা টোটাল 10 দিনের মাথাতেও হয়তো 35 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলবে। মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স চেন থেকে এই সিনেমাটা মোটামুটি 5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। তবেই না এই আজকের দিনে দাঁড়িয়ে এরকম কাইন্ড অফ একটা ব্যবসা করতে পেরেছে। সিঙ্গেল স্ক্রিন কেন সেকেন্ড উইকে এত পরিমাণে রেন্টাল দিতে মানে রাজি হয়ে যায়, এত পরিমাণে ডিস্ট্রিবিউট করতে ছবিটাকে রাজি হয়ে যায়, এর পিছনে রিজন গুলো কিন্তু খুব ক্লিয়ারলি এবং খুব শার্প ভাবে বেরিয়ে আসছে। যে শাকিব খানের বরবাদ সিনেমাটার যে ক্রেজ ছিল সেটা কিন্তু লিটারেলি একদম আনরিয়েল ক্রেজ ছিল। মানে যেটা নিয়ে অডিয়েন্স এত পরিমাণে কথোপকথন করছিল যে সিনেমাটা জাস্ট একবার আসতে দাও, সিনেমাটা জাস্ট একবার আসতে দাও, তারপরে তারা দেখবে যে সিনেমাটা লিটারেলি কেমন। তো সেটাই কিন্তু ফাইনালি তারা করে দেখিয়েছে। যখন সিনেমাটা প্রথমবারের মতো যখন অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল তখন অনেক রকম কথোপকথন উঠে আসে যে এইটার কপি ওটার কপি। তারপরে সিনেমাটা আটকাবার জন্য সেন্সর বোর্ড থেকে তোমরা সকলেই জানো যে 12 মিনিটের দৃশ্য পর্যন্ত কাট করে দেবে ঠিক করেছিল। তো তারপরে অডিয়েন্স তাদের পাশে সবসময় থাকে, যে সমস্ত সাকিবিয়ানরা আছে তারা কিন্তু সবসময় তাদের পাশে থাকে এবং এইরকম কাইন্ড অফ জিনিস কিন্তু দাবি করে যে কোনো কাট কিন্তু আমরা হতে দেবো না, কিন্তু এবং সেটাই হয়। এবং ফাইনালি তারা আনকাট একদম রিলিজ দিতে পারে বরবাদের। এবং সিনেমাটা দেখো ক্রেজ দেখো 7 দিনের মাথায় সেটা 27 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং সিনেমাটা লিটারেলি অনেক অনেক জায়গায় এরকম কাইন্ড অফ যে ক্লাইম্যাক্স বা ইম্পর্টেন্ট সিন গুলো সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছেই। মানে এই যে এত পরিমাণে অডিয়েন্সকে হোল্ড করে রাখা বা এত পরিমাণে অডিয়েন্সকে তাদেরকে কন্ট্রোল করে রাখা কিন্তু সম্ভব নয়। 27 কোটি বক্স অফিস কালেকশন মানে কতগুলো অডিয়েন্স, কতগুলো ফুটফলস হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারছো। এবার যদি একটা লিমিটেড যদি একটা বিষয় থাকতো তাহলে হয়তো তারা জিনিসগুলোকে অনেকটা হোল্ড করে রাখতে পারতো, জিনিসগুলোকে অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারতো, বাট সেই জিনিসটা করতে টিম একদমই সক্ষম হয়নি। পাইরেসি হয়তো আমি জানি না হয়েছে কিনা, বাট অনেক কিন্তু এরকম কাইন্ড অফ যারা র্যান্ডামলি সিনেমা দেখতে গেছে, ভিডিও ফুটেজ এরকম কাইন্ড অফ ইউটিউব, ফেসবুক সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাভেলেবল হয়ে গেছে। তার পিছনে রিজনটা হচ্ছে এই যে কালেকশনটা। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না, কারণ অডিয়েন্সের মধ্যে এই অ্যান্টিসিপেশনটা সেটা কিন্তু আরো বিশালভাবে ক্রিয়েট হয়ে গেছে। অডিয়েন্স কিন্তু আরো বিশালভাবে এই সিনেমাটার প্রতি বলতে পারো যে তার যে বাসটা সেটা কিন্তু আরো বেশি করে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো যাই হোক, আগামী দিনে এই সিনেমাটা আরো কত তাড়াতাড়ি তুফানের রেকর্ডটা ভাঙতে পারে আমি সেটাই হচ্ছে দেখার। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।